বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় নতুন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার প্রশ্নে সব রাজনৈতিক দলের মধ্যে কোনো মতপার্থক্য নেই। আমি মনে করি যে আজকের এই সংসদের প্রত্যেকটি সংসদ সদস্য, আজকে এই সংসদে প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা মনে হয় একটি জায়গায় উপনীত হয়েছি যে আমাদের আর যা কিছু ব্যাপারে মতপার্থক্য থাকুক না কেন, দেশ এবং দেশের মানুষের স্বার্থ রক্ষার ব্যাপারে আমাদের কোনো মতপার্থক্য নেই। বুধবার ২২ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিন। আলোচনার বিষয় দেশের জ্বালানি সংকট এবং জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সংসদে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা উত্থাপন করেন। তিনি প্রস্তাব দেন, দেশের এই সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দল একসঙ্গে বসে সমাধানের পথ খুঁজুক। আমরা এই বিষয়টাকে টোটালি অ্যাড্রেস করার জন্য এবং একটা টোটাল সলিউশনের জন্য যদি সরকারি দল ফিল করেন যে আমরা একটা কমন কমিটি করব, আমরা সাড়া দেব ইনশাআল্লাহ। আমাদের কিছু প্রপোজাল আছে, আমরা আপনাদের হাতেই তুলে দেব, কারণ এক্সিকিউশন হবে আপনাদের মাধ্যমে। আমরা শুধু পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারব, বাস্তবায়নটা করতে হবে সরকারকেই। ওখান থেকে সরকার যেটুকু মনে করে নিবে, যেটা মনে করবে যে এটা প্রযোজ্য না, ফেলে দিবে, অসুবিধা নেই। সেই ওপেন হার্ট নিয়ে আমরা বসতে চাই। এরকম কোনো শর্ত নেই যে যা পরামর্শ দিব তাই মানতে হবে। যদি পরামর্শ এইরকমই হয়ে যায়, এটার পরামর্শ থাকে না, এটা ডিকটেশন হয়ে যায়। আমরা ওই ডিকটেশনও পছন্দ করব না। কিন্তু আমাদের কোনো সিনসিয়ার সাবমিশন এটা যেন ডিজোন না হয়, এইটুকু আমরা প্রত্যাশা করি ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি অ্যান্ড নেশন। আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেন, এই সংসদ বহু শহীদের রক্তের ওপরে প্রতিষ্ঠিত। এই সংসদের মূল দায়িত্ব বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নিশ্চিত করা। মাননীয় স্পিকার, আজকে এই মুহূর্তে আমরা যেই সংসদে দাঁড়িয়ে আছি, এই সংসদটি বহু শহীদের রক্তের উপরে প্রতিষ্ঠিত। এই সংসদটি বাংলাদেশের মানুষের আগামী দিনের ভবিষ্যৎ, সুন্দর একটি ভবিষ্যৎ কিভাবে প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের মানুষের সেই আশা আকাঙ্ক্ষার উপরে প্রতিষ্ঠিত। মাননীয় স্পিকার, তিনি স্বীকার করেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু দেশের স্বার্থের প্রশ্নে সবাইকে এক জায়গায় আসতে হবে। আমি মনে করি, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি যে আজকের এই সংসদের প্রত্যেকটি সংসদ সদস্য, আজকে এই সংসদে প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা মনে হয় একটি জায়গায় উপনীত হয়েছি যে আমাদের আর যা কিছু ব্যাপারে মতপার্থক্য থাকুক না কেন, দেশ এবং দেশের মানুষের স্বার্থ রক্ষার ব্যাপারে আমাদের কোনো মতপার্থক্য নেই। শুধু বক্তব্যেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী। তিনি সংসদকে জানান, বিরোধী দলকে আনুষ্ঠানিকভাবে আলোচনায় আমন্ত্রণ জানানো হবে। দেশ এবং দেশের মানুষের কোনো বিষয় যদি আমাদের সামনে কেউ উপস্থাপন করেন, যদি আমাদের কাছে দেশ এবং দেশের মানুষের স্বার্থের ব্যাপারে কেউ কোনো প্রস্তাবনা দেন, আলোচনা করতে চান, পরামর্শ দেন, সুপারিশ দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় প্রস্তুত সেই বিষয়ে আলোচনা করার। সেটি আমরা যে অবস্থানেই থাকি না কেন, সকল সময় আমরা সেই প্রস্তাব গ্রহণ করতে, সেই প্রস্তাবে আলোচনা করতে আমরা রাজি আছি। বিরোধী দলীয় নেতা একটি প্রস্তাব দিয়েছেন যে আমরা বিরোধী দল, সরকারি দল সকলে মিলে কেন আমরা আলোচনা করতে পারি না। আমি সংসদকে অবহিত করতে চাই সংসদ নেতা হিসাবে যে অবশ্যই আমরা বিরোধী দলকে আমন্ত্রণ জানাবো। আমাদের অবস্থান থেকে আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা ওনাদের প্রস্তাব দেখব। যদি ওনাদের প্রস্তাবে বাস্তবতার নিরিখে যদি কোনো কিছু থাকে যেটি বাস্তবায়ন করা সম্ভব, অবশ্যই আমরা তা করব।
রাজনীতিতে মতভেদ থাকবে, তর্ক থাকবে, সমালোচনাও থাকবে, কিন্তু দেশের স্বার্থে আলোচনা, সংলাপ আর পারস্পরিক সম্মান এগুলোই গণতন্ত্রকে শক্তিশালী করে। 22 এপ্রিলের সংসদ অধিবেশনে হয়তো বাংলাদেশ সেই গণতান্ত্রিক সৌন্দর্যেরই একটি ঝলক দেখল।